ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে কাজ করছে সরকার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার, সবাইকে সতর্ক থাকার আহ্বান। মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে, ফেসবুক স্ট্যাটাসে বলেন উপদেষ্টা মাহফুজ, আর অনুরোধ নয়। এবং ডেভিল হান্টের দ্বিতীয় দিনের সাবেক প্রতিমন্ত্রী এমপি সহ আটক ৩ শতাধিক, রেহাই পাবে না অপরাধী পুলিশও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য কাজ করছে সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সরকার অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে এবং সেটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলেও বৈঠকে বিএনপির প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে জুলাই আন্দোলন ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহত ব্যক্তিকে আর্থিক চেক হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেন। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে সবাই নতুন বাংলাদেশ বলার সাহস করছে, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা সম্ভব নয়। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সামনে বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে বলেন, যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি জাতি হিসাবে গড়ে ওঠে না। দুঃখের সীমা নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না। আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয়। তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। একদিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও তাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো, অনেক সময় বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। ডক্টর ইউনূস আরো বলেন, সরকার অবিচারে নামবে না, যারা অপরাধী তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নতুন করে আরও ৩৪৩ জন সহ মোট ১,৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন আরও ১,১৭৮ জন। এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, 1টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে রোববার সন্ধ্যা পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রোতে 274 জন ও রেঞ্জে 1,034 জন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানী ঢাকার সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাঙামাটিতে কোনো মামলা না হলেও চট্টগ্রাম সহ রাঙ্গুনিয়ায় অন্তত 3টি মামলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টে কেউ ছাড় পাবে না। যারা অপরাধী তারাই ধরা পড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর বাইরে নয়। একই সাথে অভিযানে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে একাধিক কমিটি কাজ করছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জেলা ও ছোলা ও খেজুরের সরবরাহ ভালো, আর সার সংকট নেই। তবে কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, যদি মব করেন তবে আপনাদেরও ডেভিল হিসেবে গণ্য করা হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে মাহফুজ আলম আরও বলেন, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। নীতি সুধার 10% রেখে চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 10% নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি এটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য ঠিক করা হয়েছে, যদিও এখন মূল্যস্ফীতি 10% কাছাকাছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মাথাসহ সারা দেহে 17টি গুলি লেগেছে মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ নামের এক
মাদ্রাসা ছাত্রের। হতদরিদ্র পরিবারের রায়হান অত্যন্ত মেধাবী হলেও মাথায় গুলিবিদ্ধ হবার পরে এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। মাদারীপুর শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে গুলিবিদ্ধ হয় মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ। শরীরের বিভিন্ন স্থান থেকে 15টি গুলি বের করা হলেও সিটি স্ক্যান পরীক্ষায় জানা যায় তার মাথায় আরও 2টি গুলি রয়েছে। অর্থ সংকটে এখন চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। 17টি গুলিবিদ্ধ হওয়ার পরেও রায়হান যে বেঁচে আছে এতেই আনন্দিত তার পরিবার। সরকারের হস্তক্ষেপে উন্নত চিকিৎসার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমি সামনাসামনি ছিলাম তখন 17টা গুলি খাই, হাতে পায়ে মাথায় লাগে, শরীর এখনো চলে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারি না, মাথা ব্যথা করে মাঝে মধ্যে, হাঁটতে পারি না। এখন ও প্রায় ভারসাম্যহীন অবস্থায় আছে। আগে তো মোটামুটি ভালোই ছিল, অনেক খারাপ হয়ে যাইতেছে, গুলি খাওয়ার পরে খারাপ হয়ে গেছে গা। তো বহুত কষ্ট করতেছে ফলারে, আর আগেও বহুত কষ্ট করছি তার আমরা চিকিৎসা করাইতে এখন আর আমরা পারতেছি না, আমার পুরো ফ্যামিলি হিমশিম খাইতেছে, এখন আমরা চিকিৎসা করাইতে পারতেছি না। এদিকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি এটার সম্পর্কে তাদেরকে অবহিত করতে পারি যে সে 17টা গুলি বিদ্ধ হয়েছে বা 17টা গুলি তার শরীরে আছে, তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা সেবা যাতে করে প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্ররা যেন চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত না হয় সেই প্রত্যাশা সবার। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, নির্বাচন যত দীর্ঘ হবে পতিত সরকারের দোসররা ভারতের মাধ্যমে দেশে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করবে, যা ইতোমধ্যে ডেভিল হান্ট নামে অনেক লোক গ্রেফতার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলা হাসানহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক হল জনগণ, সেই জনগণ নির্বাচিত সরকার ধারায় দেশ পরিচালনা করতে চায়। একটি মাদ্রাসায় শিক্ষক কর্মচারী সহ মোট স্টাফ রয়েছেন 13 জন। এর 5 জন একই পরিবারের সদস্য। মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত অ্যাডহক কমিটি 4 জন সদস্য আবার ওই একই পরিবারের। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠির অনুরাগ গৌরী পাশা আল হাসান দাখিল মাদ্রাসায়। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষা কর্মকর্তা দায় চাপিয়েছেন বোর্ডের ওপর। ঝালকাঠির নলছিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরী পাশা আল হাসান দাখিল মাদ্রাসা পরিচালনায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক কর্মচারী রয়েছে মোট 13 জন। এর মধ্যে মাদ্রাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন মুন্সি পরিবারের সদস্য কর্মরত আছেন 5 জন। সাম্প্রতিক মাদ্রাসা পরিচালনায় 4 সদস্যের এডহক কমিটি হলেও সেখানে পদাধিকার বলে থাকা সদস্য সচিব বাদে সকলেই ওই পরিবারের। সভাপতি শিক্ষক, অভিভাবক প্রতিনিধি তিনি ও তার পরিবারের সদস্যদের নিযুক্ত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দুর্নীতি অনিয়ম ধরে রাখতে আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন মুন্সির যোগসাযোগে এ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। অনুরাগ দাখিলি মাদ্রাসা কমিটির সম্বন্ধে ব্যাপারে নিয়ে আলাপ আলোচনা, ওখানে পরক্ষণে আমি জানতে পারলাম যে আমাকে ছাত্র গার্জেন হিসাবে কমিটির সদস্য রাখছে, কিন্তু আমার নলেজে নাই। এই অ্যাডহক কমিটি করার অর্থ হয়েছে তার পকেট কমিটি তুললো আর কি, যে তার কথা স্বাক্ষরে সব চলবে এবং এই যাতে মাদ্রাসার নিয়োগ, তারপর এই যে ফর্ম ফিল আপ, ভর্তি, এই টাকা পয়সা সে আত্মসাৎ করতে পারে। মাদ্রাসাটা মনে করেন আগের যে একটা সুনাম, এটা পুরোটাই ধ্বংস করে দিচ্ছে তারা। এটা একটা সুষ্ঠু তদন্ত করে এটা একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করে। পকেট কমিটি করছে বাসায় বসে, কিন্তু যাকে সভাপতি তৈরি করা বানানো হয়েছে তাকে এলাকার কেউই চেনে না, এবং আমরা চাই দ্রুত একটা বিচার চাই এবং সমাধান চাই।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনিরুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন সবকিছু বিধি মোতাবেক হয়েছে, আর উপজেলা শিক্ষা অফিসার দায় চাপালেন বোর্ডের ওপর। আমরা অ্যাডাপ্ট করি, পরবর্তী মাসের মধ্যেই আবার রেগুলার কমিটি পাঠাতে হয়। এই নিয়ম কানুন আছে, খালি আছে সুপার পদ, সহ সুপার পদ আর 2 জন তথ্যশীল কর্মচারী। অ্যাডহক কমিটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বা অফিসারের সংশ্লিষ্টতা নেই, তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। একই পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত এডহক বাতিল করে প্রকৃত অভিভাবক প্রতিনিধিদের দিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন সচেতন অভিভাবকরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক ভান্ডারা এলাকায় মাল্টিমিডিয়া স্কুলে নবান্ন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে কেক কেটে এর উৎসবের শুভ উদ্বোধন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি করা 24টি স্টলে প্রায় শতাধিক রকমের পিঠার স্বাদ গ্রহণ করেন পিঠাপ্রেমীরা। নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তন্নি মাহমুদ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার আন্তর্জাতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% কর শুল্ক ঘোষণা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ডোনাল্ড ট্রাম্প বলেন সপ্তাহের শেষের দিকে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন। তবে কোন দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে অথবা কোনো ছাড় থাকবে কিনা তা নির্দিষ্ট করেননি। কানাডা এবং মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম ইস্পাত বাণিজ্য অংশীদার এবং অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারী। এদিকে শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে ক্ষতিকারক প্রভাব পড়বে বলে কানাডা সতর্ক করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া মনে করে যে ট্রাম্পের পরিকল্পনার ফলে হাজার হাজার আমেরিকান চাকরি হারাতে পারে। আজ থেকে চীন মার্কিন রপ্তানির ওপর বেইজিং এর প্রতিশোধমূলক শুল্ক কার্যকর করছে। Which is dramatic indeed. During his last presidency, Donald Trump imposed tariffs of 25%. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল মান্নান রানা এবং সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, মোহাম্মদ রেজাল করিম আজাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের ক্যাপ্টেন শাহিদ মজিদ। এ সময় তিনি আরও বলেন, কোস্ট গার্ড পূর্ব জোন 13টি জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল, জরুরি পরিস্থিতিতে মোকাবেলায় QRF ও ড্রাইভিং ট্রিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা দিয়ে আসছে। এছাড়া উপকূলের সুরক্ষা, অবৈধ সামগ্রী আটক করার পাশাপাশি দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। চাকুরি বিধি অনুযায়ী অনুসরণ না করে 5 শতাধিক ট্রেনি জুনিয়র অফিসারকে চাকুরিচ্যুত করার প্রতিবাদ ও চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাশ করেন ট্রেনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ গাজী আবু বক্কর ফাহিম, মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ হেলাল উদ্দিন সহ চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। পরে 15 দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন পালন করে তারা।
এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন নদী বন্দরে খাদ্য পণ্য নিয়ে মালামাল খালাস করে নোঙর করে রাখা কার্গো জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য নদীতে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। এ সময় বিআইডব্লিউটি এ নারায়ণগঞ্জ নদী বন্দরে উপপরিচালক মোবারক হোসেন মজুমদার, উপপরিচালক নাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে খাদ্য পণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানি, লোড আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মালগুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেন এবং এটি লাইটার্স জাহাজকে 10,000 টাকা জরিমানা করা হয়। রবির ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসছে নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম নীলশোক। প্রকাশ করা হয়েছে এই ওয়েব ফিল্মের অফিসিয়াল ট্রেলার। রাজধানী তেজগাঁওয়ের শান্তা ফোরামে ওয়েব ফিল্ম নীলশোকের ট্রেলার প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিল্মটিতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও ফরুক আহমেদ রেহান। অনুষ্ঠানে মেহজাবিন চৌধুরী বলেন, গল্প শুনেই আমি রাজি হই এবং এ কাজটি করতে। জানাবো খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার 119 রানের ইনিংসে ভর করে 305 রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই গাস আটকিনসনের বলে ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় ক্রিস গেলকে পেছনে ফেলেছেন রোহিত। এই ম্যাচ শেষে তারা ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে 338-এ, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। 351-6 করে তারা সামনে আছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি। পিরোজপুরের উত্তর ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জু সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া অফিসার ইনচার্জ আহমেদ আনোয়ার, ভান্ডারিয়া বিএনপি নেতা মোহাম্মদ মনির হোসেন আকন, প্রধান শিক্ষক মিতুল চন্দ্র ব্যাপারী সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে হলো টি20 ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার উপজেলার পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে কাজ করছে সরকার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার, সবাইকে সতর্ক থাকার আহ্বান। মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে, ফেসবুক স্ট্যাটাসে বললেন উপদেষ্টা মাহফুজ, আর অনুরোধ নয়।
এবং ডেভিল হান্টের দ্বিতীয় দিনের সাবেক প্রতিমন্ত্রী এমপি সহ আটক 3 শতাধিক, রেহাই পাবে না অপরাধী পুলিশও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।